ও মেলায় আজকে বেশ ভালো লাগলো, বাট আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভিড়। আমি এর আগে আরও ৩-৪ দিন এসেছি, বাস আজকে বেশ ভিড় লাগলো। অনেকগুলো প্রকাশনীতে গেলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, বই কিনেছি। আমি এখনও বাসায় যাওয়ার পথে তো আমার কাজিনদের কাছে অনেকগুলো বই কিনেছি আমি। আমার বিশেষ করে হচ্ছিল সাহিত্যিক বইগুলো বেশি ভালো লাগে। আমি সাহিত্য নিয়ে বেশ পড়াশোনা করি, তো ওইখান থেকে এবার সাহিত্যের বই কেনা হলো না, এর আগের দিন কিছু দু একটা কিনেছি। বিষয় বলবো যে হ্যাঁ, মানে আমাদের হচ্ছিল মানে দৈনন্দিন জীবনে আপডেট হওয়ার দরকার আছে, কিন্তু বই পড়াটা মোবাইল টেপার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি দেই, এটা বেশি গুরুত্বটা দিচ্ছি। বই পড়লে হলো আমরা যেমন ইন্টারনেট ঘেটে যেমন ব্রেনটা স্ট্রমিং করি, কিন্তু আগের দিনে কিন্তু ইন্টারনেটটা ছিল না, বই পড়ে কিন্তু ব্রেন স্ট্রমিং হতো। এখন আমি মনে করি যে ইন্টারনেটটাকে একটু সাইডে রেখে যদি আবার আমরা আগের দিনের মতো যদি বইটাকে একটু ঘাঁটি, এখন হলো মানুষের বিবেক চিন্তা যেমন ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে, এবং কিন্তু বইটাতেও কিন্তু এখনও স্টিল নাও প্রকাশ পাচ্ছে। তো আমাদের বই পড়াটা বেশি আমি এখনও গুরুত্বপূর্ণ দিই। এর জন্য বইমেলার প্রত্যেকবার আসা, বইকে ভালোবাসি দেখে এবারও আসছি। এখন তো চাকরি বাকরি করি, এই নিয়ে ব্যস্ত সময় কাটার সুযোগ পেলে এই যে টুকটাক ঘোরাঘুরি, মানে জাস্ট দিনটা কাটাই আর কি। গত দিন হচ্ছিল আমাদের শবে বরাত ছিল, প্লাস হচ্ছিল ভালোবাসার দিন ছিল। সকালবেলা ভালোবাসার দিন কাটিয়ে রাত্রেবেলা নামাজ পড়েছি। হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের তৌহিদ প্রকাশনা ভালো বই বিক্রি হচ্ছে আল্লাহ রহমতে। তো আমাদের এখন বর্তমানে এই যে পর্দা প্রথা গোড়ার কথা, রাকিবুল হাসান স্যারের বইটা খুব ভালো চলতেছে। এখানে দেখেন আমাদের থামনিল দেওয়া আছে যে আল্লাহ নির্দেশে প্রকৃত পর্দাটা কি সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে যে নারীর পর্দা নামে যে বাড়াবাড়ি আজকে সমাজে হচ্ছে, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, ঠিক আছে। কেউ বলতেছে হাত মোজা পড়তে হবে, কেউ বলতেছে মুখে কাপড় দিতে হবে, মুখ ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে প্রকৃত পর্দা কি, পবিত্র কোরআনে সূরা আহজাব এবং সূরা নূরে কিন্তু পবিত্র কথা মানে পর্দার বিষয় বলে দিয়েছে। তো সেটাই আমরা এই বইয়ের ভিতরে তুলে ধরেছি ভাইয়া। এবং আরেকটা আমাদের ধর্ম ব্যবসার ফাঁদে দেখেন, যুগে যুগে ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, কিন্তু আজকে একটা শ্রেণী কি সেই ধর্মকে নিয়ে ব্যবসা করতেছে। তো আমাদের এই বইটা পড়লে জানতে পারবেন যে ধর্ম ব্যবসা আল্লাহ হারাম করেছেন কোথায়, কিভাবে আয়াত সহকারে দেওয়া আছে, পবিত্র কোরআনে বাংলা অনুবাদ দিয়ে দেওয়া। তো সবাই আসবেন, আমাদের এই বইগুলো পড়বেন। এবং আমাদের আরেকটা বিষয়, পর্দার বিষয় হচ্ছে সূরা আহজাবে এবং সূরা নূরে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমাদের বইতে আমি দেখাচ্ছি, এর বইটা এবার ভালোই চলছে, যেহেতু এখানে হচ্ছে 5 বয়সী 5টা মেয়ের বিভিন্ন গল্পর কথা এখানে আছে। তো পাঠক ভালোই পাচ্ছে, এবং এটা রিভিউ আসতেছে, মানে যারা নিয়ে যাচ্ছে তারা আবার পরের দিন এসে ম্যামকে পড়ে মানে তার রিভিউ দিচ্ছে। ভালো যাচ্ছে, আমরা ভালো সাড়া পাচ্ছি ম্যামের বইটা। এটা হচ্ছে সাবরিনা ম্যাম থাকাকালীন এখানে হচ্ছে 250 টাকা হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। রেগুলার প্রাইস 350, তিনি থাকাকালীন আমরা 250-এ সেল করতেছি। জি ভালো, উনি তো সেলিব্রিটি মানুষ, ওনার সাথে সবাই সেলফি তুলতে বা অটোগ্রাফ নিতে সবাই বইয়ের প্রতি চাহিদাটা ভালোই আসতেছে। না, ওনার প্রথম যেই বইটি বের হয়েছিল এর আগে বন্দিনী, ওটা পড়েই আসলে পাঠকরা এখন তার কি বই বের হচ্ছে বা হবে এগুলো খোঁজ নিয়ে আসলে বইটা খুঁজছে আর কি। এবার আসলে কীরকম এলোমেলো টাইপের একটা মানে দর্শনার্থী একটু বেশি থাকে, পাঠকের থেকে দর্শনার্থী বেশি। দেখি, আমরা আশা করছি যে পাঠক আসে না যেমন না, আসে, দর্শনার্থীও বেশি, বইয়ের সাথে ছবি তুলে চলে যায়। আসক্ত তো সবাই এখন হয়ে গেছে, মানে জন্ম হওয়ার পর থেকে আমাদের এখন হাতে মোবাইল ধরে দেওয়া হয়, তো মোবাইল আসক্ত তো সব থেকে বেশি। তো বইয়ে পড়ার আছে, যেসব মানুষরা বই পড়ে আসলে তারাই আসলে তাদের জন্যই বই মেলাটা। তো বইয়ের প্রতিও যারা প্রেম আছে তারা ঠিকই অবশ্যই বই কিনে, আর মোবাইল তো মোবাইলই। মোট 9টা বই আসতেছে, 9টা বই। জি জি না, যথেষ্ট সাড়া পাইতেছি। আর রয়্যাল পাবলিকেশন থেকে আসতেছে 2টা, একটা হলো দুঃখ বিলাস আর একটা হচ্ছে দক্ষিণা দুয়ার খোলো প্রিয়সী। আর মাছরাঙা থেকে আসতেছে এক নীল সমুদ্রের ভালোবাসা। আর অন্যান্য প্রকাশনী, দেশ বাংলা অন্যান্য প্রকাশনী, এই বিবিধ প্রকাশনী নিয়ে মোট 9টা বই প্রকাশিত হয়েছে। এটা মানুষেরা একজন কবি মনের সুখ দুঃখ নিয়ে যে আলোচনা করা হয়েছে ওইটাই মানুষে পাবে আর কি। জি জি না, আমি বলবো যে আপনারা বই নেন, বই সংগ্রহ করেন, বই পাঠ করেন এবং কবি মনের সত্তাকে আপনাদের অন্তরে জাগ্রত করেন। স্যারের এই পর্দা প্রথা গড়ার কথার বইটার ভিতরে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার বিষয় আছে ভাইয়া। সেটা হচ্ছে দেখেন, কিছু মানুষ বলতেছেন যে হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, তারপর পর্দা। আর কেউ বলতেছেন পুরো সম্পূর্ণ মুখটা ঢেকে পর্দা। আবার কেউ বলতেছেন না, মুখমণ্ডল খোলা রাখা যাবে। কিন্তু যেখানে আমাদের পবিত্র কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে হে নারী, তুমি তোমার চাদরে কিয়দ অংশ দিয়ে নিচেদের বুক্ষ পদদেশ টেনে দাও, আল্লাহ ক্ষমাশীল, তোমার দৃষ্টিকে সংযত করো,
ঠিক আছে, কিন্তু আজকে আল্লাহর পবিত্র কোরআনের এই সুন্দর জিনিসগুলো থাকতেও কেন আমরা বিভিন্ন ফতোয়ার ভিতরে যাব, সেক্ষেত্রে সুস্পষ্টভাবে জানার জন্য আমাদের রাকিবুল হাসান স্যারের বইটা পড়তে হবে, তাহলে পর্দা সম্বন্ধে আপনারা ক্লিয়ার জানতে পারবেন। এটাই আর কি, ধন্যবাদ আপনাকে। আসলে ভাইয়া আমি এই ফার্স্টে আসলাম, আগে কখনো আসিনি, বাট এসে অনেক ভালো লাগতেছে। আর মানে ভিতরটা এখনো ঘুরে দেখি নাই, বাট এখনো দেখার বাকি আছে, কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি। বই পড়া হয় কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বই পড়তে ভালোবাসে না, মানে শুধু ঘুরতে পছন্দ করে। আমিও বই পড়তে একদমই লাইক করি না, এমনি দেখতে আসছি। বই পড়তে ভালো লাগে। মোবাইল টিপতে লাইক করেন? হ্যাঁ, মোবাইল পড়তে প্রচুর ভালো, মানে মোবাইল পড়া যায় না, সরি, মানে মোবাইল টিপতে অনেক ভালো লাগে। বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে মনে হয় মোবাইল টিপাটাই ভালো। ভালো, ইয়েস, রাইট। কারণ শোনেন, ঠিক আছে বই পড়লে মানে মেধা অনেক ভালো হয়, অনেক কিছু শেখা যায়, কিন্তু তারপরেও সবার আগে মনে হয় যে মোবাইলটা টিপাটা জরুরি। মোবাইলটা টিপলে অনেক কাজে আসে বা অনেক কিছু করা যায়। কি আছে মোবাইলে? অনেক কিছুই আছে যেটা আপনি বুঝবেন না। ওকে ভাইয়া, ঠিক আছে। আর না, আমরা আসছি বনশ্রী থেকে, দক্ষিণ বন। আমি বলি, কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে না, তো আমাদের তো ফুল দেওয়ার মতো কেউ নাই, তো আমার বান্ধবী আমাকে একটা ফুল গিফট করছে, আমি ওকে একটা ফুল গিফট করছি। আমাকে দিছে, আমি ওকে দিছি, দেন ও আমাকে অনেক কিছু গিফট করছে, আমি ওকে অনেক কিছু গিফট করছি। এটাই আমাদের ভালোবাসা দিবস আর কি। জানি না কতদিন থাকবে। 2 বছর হয়ে গেছে, আছে, সারা জীবন থাকবে ইনশাল্লাহ। আমি হচ্ছে ফ্যাশন মডেল, আর ও পড়াশোনা করতেছে, পাশাপাশি নার্সিং করতেছে, কিন্তু বই পড়তে একদমই পছন্দ করে না। এই বইটিতে আমি একটু থ্রিলার টাইপের বই। এই বইটিতে আমি এক তরুণের গল্প লিখেছি, যে তরুণ ছোটোবেলায় একটি গ্রানে আকৃষ্ট হয়ে যায়, ওই গ্রানটি সে বড় হওয়ার পরেও সেই গ্রানটি খুঁজে বেড়ায়। এই পারফিউমের খোঁজে সে অনেক ক্রাইম করে, অনেক তরুণীর কাছে যায়, তাদের সাথে অনেক ক্রাইম করে, তাদেরকে হত্যা করে। তারপর একটা পর্যায়ে গিয়ে সে কাঙ্ক্ষিত গ্রান পারফিউমটা খুঁজে পায়, এবং সে আলটিমেটলি সে তার অপকর্মের জন্য পুলিশের কাছে ধরা খায়, এবং এর মধ্যে অনেক স্বীকারোক্তি হয়। অনেক বিষয় নিয়ে এই উপন্যাসটি লেখা। তো উপন্যাসটির মধ্যে রসায়ন খুব সুন্দর। যারা থ্রিলার, বিশেষ করে সাইকোলজিক্যাল থ্রিলার যারা পছন্দ করেন, তারা এই উপন্যাসটি পড়তে পারে। এই উপন্যাসটি ভালো লাগবে তাদের জন্য, এবং আশা করছি যে উপন্যাসটি তাদের আনন্দ দিবে, ভালো লাগবে, এবং বিভিন্ন দিক সম্পর্কে তারা জানতে পারবে, যেটা মানব জীবনের অনেক দিক আছে যা আমরা জানি না। তো আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, তাহলে আপনারা অমর 21 বইমেলা শোভা প্রকাশের 3 নম্বর পেভিলিয়নে চলে আসবেন। কেমন সারা এই বইটা এবার বইমেলা? আমার বইটি 2 দিন হয়ে এসেছে, তো আশা করছি যে ভালো হবে। 2 দিনে মোটামুটি ভালো সেল হয়েছে। আমার একটু দেরি হয়েছে বই লিখতে এবং প্রকাশ করতে, তো আশা করছি যে বাকি দিনগুলোর মধ্যে বইটা পাঠকের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, পাঠক ভালো বই দেখে পড়বে, সব বই না, যেগুলো ভালো বই, মানসম্মত বই, সেই সকল বই পড়বে। আর বই পড়তে হবে, জ্ঞান বৃদ্ধির জন্য বই পড়ার কোনো বিকল্প নাই। তো সবাইকে বই পড়তে হবে, নিজেকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ধন্যবাদ। গ্রন্থ, এটা জলধি প্রকাশনী থেকে বের হয়েছে। এই বইটা আসলে 2টা ভাগে ভাগ করা। প্রথম অংশটার নাম হচ্ছে ওরা রোদ্দুর আনতে গিয়েছিল, আর পরের অংশটা হচ্ছে নাদ বাউরি। তো ওরা রোদ্দুর আনতে গিয়েছিল মূলত বৈষম্য, শোষণ, একাকিত্ব, বন্দিত্ব, এই বিষয়গুলোই থিম। আর এর মধ্য থেকেও কিছু তরুণের রোদ্দুর নিয়ে আসা, মানে মুক্তি বা স্বাধীনতা। রোদ্দুর হচ্ছে সেই মুক্তি বা স্বাধীনতার প্রতীক। তো এই বিষয়টাকেই উপজীব্য করে মূলত প্রথম অংশের কবিতাগুলো। আর দ্বিতীয় অংশের কবিতাগুলো হচ্ছে আমার কিছু পার্সোনাল ফিলিংস থেকে লেখা। এবার এই প্রথম বই করলেন নাকি প্রতিবারই? আমার এর আগে 2023-এ বের হয়েছিল দ্য স্ক্রিমিং কৃষ্ণচূড়া, R&R পাবলিকেশনস থেকে। ওটা হচ্ছে ইংরেজি কবিতার একটা সংকলন। আর 2024-এ ডিসেম্বরে বের হলো বাংলা কবিতার সংকলন।